একটা পেজ খুলে ভিডিও বানানোর শুরুতে যে মানুষের কত কথা শোনা লাগে। ভিডিও বানানোর প্রথমে আমি শুনেছিলাম আমার ভয়েস নাকি খুব বাজে, আমি নাকি খাবার কতগুলো সামনে রেখে খালি বকর বকর করি। আর এই কথাগুলো কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কিছু লোক বলেছিল। অথচ আমি নতুন পেজ খোলার পর থেকে কিন্তু আমাকে অনেক আপুরা স্পেশালি আমার ভয়েসের জন্যই আমাকে প্রশংসা করে এবং আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসে। তো যাই হোক, এই কথাবার্তা সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি এবং সাথে থাকছে কিছু ডেইলি রান্না বান্না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এক্সপিরিয়েন্স উইথ আখি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আপুরা এবং ভাইয়ারা, তোমরা যারা টিকটক, ফেসবুক, ইউটিউব যেখান থেকে দেখছো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এন্ড অবশ্যই ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো সকালবেলা আজকে একটু বিরিয়ানি খাওয়ার ক্রেভিংস উঠছিল। আমার একটা সমস্যা, আমার যখন বিরিয়ানি খাইতে ইচ্ছা করে তখন আমার মাথার ভেতর আর কিছুই কাজ করে না, মানে আর কিছুই খাইতে ইচ্ছা করে না। তো আমি যা পাই তা দিয়ে এখন হাতের কাছে রাখি যাতে করে আমি ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারি। তো সবসময় হচ্ছে কিনে খাওয়া যায় না, তো আজকে ইনস্ট্যান্ট বানিয়েছিলাম, কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছিলো, পরে ওটা পানি দিয়ে আবার ঠিক হতে হয়েছে। তো এখানে আমি কিছু চিংড়ি মাছ ভাজি নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে সকালে ব্রেকফাস্ট সারলাম, মনটা শান্ত হলো, শান্ত করলাম। এখন হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন নিব। আজকে দুপুরে বেশ আয়োজন ছিল এবং আয়োজনের ফাঁকে ফাঁকে ভিডিও করা যে কতটা মুশকিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বাঁধাকপি সেদ্ধ করতে বা ভাপ দিতে রেখেছিলাম। আর এখানে আমি একটা বড় কড়াইয়ে রান্না করব, যেহেতু প্রচুর পরিমাণে তরকারি রান্না করা হবে। আর জানেন না, এত কষ্টের মাঝে বড় কষ্ট হচ্ছে এখন গ্যাস নিভে যায়। ঢাকা শহরে এসে আমি গ্যাসের কষ্ট তো একদমই করিনি, কিন্তু বর্তমানে হচ্ছে ফেস করতে হচ্ছে। তো শীতকালে মাঝে মাঝে এরকম হয় আর কি, এত অধৈর্য হওয়ার কিছু নাই। কিন্তু আজকে আমাকে প্রায় অধৈর্য বানিয়ে দিয়েছিল, কারণ বাড়ি ভর্তি ছিল মেহমান। তার মধ্যে এমন দেরি হয়েছে, মানে এই এতটুকু ভিডিও করতে করতে, রান্না করতে করতে পুরো 3-4 ঘন্টা কভার হয়ে গেছে। মানে মাঝখান দিয়ে আমার রান্না বন্ধ করতে হয়েছে, ভিডিও বন্ধ করতে হয়েছে সাথে সাথে। কি একটা প্যারা, তাই না? তো এখন হচ্ছে আমি এখানে করলা ভাজি করব। তো করলা ভাজির জন্য আমি একটু করলাগুলোকে লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো যদিও আজকে করলাটা বেশি তিতো ছিল না, তারপরেও আমার সন্দেহ হচ্ছিল, তাই আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এগুলো হচ্ছে ভিজিয়ে রাখবো এখন। তারপরে আমি রান্নার প্রসেসে চলে যাব। রান্নাবান্নার ফাঁকে একটু কথা বলি। তো শুরুতে হচ্ছে আমি ইউটিউব চ্যানেল দিয়ে আমার ভিডিও যাত্রাটা শুরু করেছিলাম, সেটা প্রায় 2 বছর আগে। তো তখন হচ্ছে শুরুতে অনেকে অনেক কিছু জানে না, আমিও জানতাম না, ভয়েস দেওয়া এগুলো তো এডিটিং কিছুই জানতাম না। জাস্ট শখের বসে পেজ খুলে বা ইউটিউব চ্যানেল খুলে বসেছিলাম। পেজ না, ফার্স্টে হচ্ছে ইউটিউব চ্যানেল খুলেছিলাম, পেজ সম্পর্কে ধারণা ছিল না। ইউটিউব চ্যানেল খুলেই তো টুকটাক ভিডিও মিউজিক লাগিয়ে দেওয়া শুরু করলাম। তারপর দেখলাম যে মিউজিকে কপিরাইট আসে। দেন আমি মাঝে মাঝে মিউজিক ইউটিউব লাইব্রেরি থেকে নেওয়ার চেষ্টা করতাম এবং পাশাপাশি ভাবতাম যে ভয়েস দিয়েও ভিডিও করব। তো ভয়েস ওভার দিয়ে আমি ভিডিও করা শুরু করি। কিন্তু যেহেতু তখন অনেক রুলস রেগুলেশন আমি না জানার কারণে প্রচুর ভুলভ্রান্তি ছিল এবং আমার ভালো একটা ফোনও ছিল না। তো সব কিছু মিলে আমার মানে একটু কষ্টই হয়েছিল ভিডিও দেওয়া। আর সংসারের অনেক বেশি প্যারা ছিল, অনেক বেশি চাপ ছিল, আর অনেকের অনেক নিষেধাজ্ঞাও ছিল। তো সব কিছু ইগনোর করেও আমি চেষ্টা করেছিলাম টুকটাক ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করার। কিন্তু আসলে শুরুর দিকে সবার এত একটা ভালো হয় না, শিখে না। তো এটা স্বাভাবিক, তো আমারও তেমন ছিল। কিন্তু তারপরেও কিন্তু আমি নিজের বেস্টটা দিয়ে সবসময় চেষ্টা করেছি আসলে মানুষের কণ্ঠস্বর যার আল্লাপাক যেমন বানিয়েছে তেমনই। এটা হচ্ছে তখন আমার এমনই ছিল, এখনও এমন আছে। হয়তোবা তখন একটু স্লোলি কথা বলতাম, এত স্মার্টলি পারতাম না। আর এখন হচ্ছে আস্তে আস্তে শিখে গিয়েছি, আর কোন কথাটা কার কখন ভাল লাগে ওইটা বুঝে গিয়েছি। তখন হয়তোবা বুঝতাম না, অথবা তারা ইচ্ছা করে বলছে। তো যাই হোক, এখানে কিছু আমার ফ্যামিলি মেম্বার্সের মানুষরা বলতেছিল যে একদিন ঝগড়া বসে বসে, যাদের আমার ফেসবুক আর ইউটিউব লিঙ্কের সাথে কোনো কানেকশন নাই, তারাই আসলে বকর বকর মানে ঝগড়াঝাটি হইলে পার্সোনাল কথাবার্তা নিয়ে টান দেয়, ওই ধরনের কথা ছিল না। তো ওই সব মানুষের কিন্তু কোনো দরকারই ছিল না আমার ভিডিওতে ঢোকার বা দেখার। তো তারাই হয়েছে কেমনে কেমনে জানি মানে খুঁজা খুঁজা বাই করে ওই ভিডিও দেখা তারপর বলতেছে মানে কি এই ভিডিও করো সারাদিন মোবাইলটা সামনে নিয়ে, খালি কতটি খাবার সামনে ধইরা বগর বগর করো, এটি কোনো ভিডিও হইলো, এটি কইরা কি ভাইরাল হইতে চাও, এটা সেটা। তো নানান ধরনের কথা। তো বুঝেনি তো কারা বলতে পারে, আসলে বাপের বাড়ির মানুষ জীবনও বলবে না, আর এগুলো শ্বশুরবাড়ির মানুষেরাই করে, একদম ঘরের মানুষেরাই করে। তো এইসব কথাও একদিন শুনতে হয়েছে। যারা আসলে বলে না অনেকে যোগ্যতা নাই, ওইসব মানুষই মানুষকে বেশি কথা বলে। তো ওই ধরনের কথাই ছিল। মানুষ মানুষে এগিয়ে যাবে, কিছু একটা করবে, এটা সহ্য করতে পারে না। তো ওইখান থেকে আসলে বলেছে। তো প্রথম অবস্থায় হচ্ছে আমার খুব মন ভেঙে গেছিলো, এই জন্য শুনছি শক্ত হয়ে, কিন্তু পরবর্তীতে মন ভেঙে গেছিলো। তো আমি অনেক দিন বানাই নাই। তো এইসব কথা তখন মনের ভেতর খুব এফেক্ট করতো। কিন্তু এখন হয়েছে এমন একটা অবস্থা, এখন কেউ বললে হাসতে হাসতে উড়ায় দিই, আর প্লাস ওই জিনিসটা আরও বেশি করতে মন চায়।
আরো মন চায় যে বেশি করে অগরে জ্বালাই, কারণ ওরা ভিতরে ভিতরে তো জ্বলে, তো আরো বেশি বেশি মজার বিষয় হচ্ছে ওইসব ব্যক্তি এখন আমারে বলে যে একটু ভিডিও ভয়েস শিখাই দিবেন কেমনে করে। সর্বোপরি আমি এটাই বলবো, মানুষের নেগেটিভ কথায় কখনোই কান দিবেন না, তারা আসলে হিংসার বশেই বলে। আপনি আপনার মতো এগিয়ে যাবেন, আপনি আপনার ভুলগুলোকে শুধরে আরো নিজেকে আরো আপডেট করে ভালো ভালো ভিডিও বানাবেন, ভালো কাজ করবেন, জীবনে অনেক সফলতা লাভ করবেন ইনশাল্লাহ, এবং তারা তখন হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখবে। এটাই হচ্ছে আমার কথা। আর যারা আসলে আমাকে বলতো আমার ভয়েস ভালো না, এখন কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে আরো বেশি বেশি দেখে এবং জ্বলে, এটা আমার কাছে অনেক মজা লাগে।